আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ডায়মন্ড আসলে কিসের প্রতীক? এটি কেবল সৌন্দর্য বা ঐশ্বর্যের প্রতীক নয়, এটি সেই চরম চাপ, অন্ধকার এবং উত্তাপের প্রতীক যা এটিকে একটি সাধারণ কয়লা থেকে পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তুতে রূপান্তরিত করেছে। এটি তেমনই একটি গল্পটি এক জেদি ফুলের যে বেড়ে উঠতে চেয়েছিল এক বিশাল পাথরের নিচে। গল্পটি সেই গোপন রহস্যের যা শেখায় আলোর সন্ধানীরা নয়, বরং চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া মানুষরাই প্রকৃত অর্থে ডায়মন্ড হয়ে ওঠে। এক মনোরম উপত্যকায় দুটি ছোট বীজ ছিল। বসন্তের উষ্ণতায় একটি বীজ অঙ্কুরিত হওয়ার জন্য প্রস্তুত হল। প্রথম বীজটি, যার নাম ছিল সহজ, বাতাসের ধাক্কায় গড়িয়ে গেল খোলা উর্বর মাটির একটি জায়গায়। সেখানে পর্যাপ্ত শোধ, নরম মাটি এবং নিয়মিত জল ছিল। সহজ আনন্দে বেড়ে উঠল। কিন্তু দ্বিতীয় বীজটি, যার নাম ছিল সংগ্রামী, দুর্ভাগ্যবশত একটি বিশাল রুক্ষ পাথরের নিচে আটকে গেল। পাথরটি ছিল ভারী, চারপাশ অন্ধকার এবং কোনো জল বা আলো সেখানে পৌঁছত না। মাসখানেক পর সেই উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ মালী। তার অভিজ্ঞতা ছিল গাছপালা ও মানুষের জীবন সম্পর্কে গভীর জ্ঞান। তিনি দেখলেন যে সহজের বীজটি দ্রুত একটি সুন্দর চারায় পরিণত হচ্ছে। এর পাতা সবুজ এবং সতেজ, খুব সামান্য বাতাসেই এটি দুলছে। এরপর তিনি পাথরের দিকে তাকালেন। সেখানে সংগ্রামীর বীজটি নিরাশ হয়ে পড়েছিল। মালীটি বীজটিকে সেখান থেকে তুলে সহজ জায়গায় রোপণ করতে পারতেন, কিন্তু তিনি হাসলেন এবং মনে মনে বললেন সে তার পথ খুঁজে নিক। পরের বছর মালীটি আবার উপত্যকায় এলেন। তিনি দেখলেন সহজ এখন একটি মাঝারি আকারের ফুল গাছ। সে দেখতে সুন্দর, কিন্তু তার কাণ্ড অত্যন্ত নরম। সামান্য তীব্র রোদেই তার পাতা নেতিয়ে পড়ছে এবং একটু জোরে বাতাস দিলেই সে ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। মালী পাথরের দিকে এগিয়ে গেলেন। তিনি অবাক হয়ে দেখলেন পাথরটিকে ফাটল ধরিয়ে একটি শক্তিশালী ডাল বেরিয়ে এসেছে। সংগ্রামী এখন একটি বিশাল ঝোপালো গাছে পরিণত হয়েছে। তার পাতাগুলি ঘন সবুজ, কাণ্ডটি মোটা এবং মজবুত। মালী কৌতূহলী হয়ে কাছে গেলেন। তিনি দেখলেন যে সংগ্রামীর গাছটি এমনভাবে বেড়ে উঠেছে যে পাথরের ভার তাকে একটুও প্রভাবিত করতে পারছে না। বৃদ্ধ মালী জিজ্ঞেস করলেন, সংগ্রামী, তুমি কিভাবে এই বিশাল পাথরের নিচে বেড়ে উঠলে? সহজ তো নরম জমিতেও সংগ্রাম করছে। গাছটি উত্তর দিল, সহজ যখন সহজে আলো পেত, আমি তখন অন্ধকারে ছিলাম। বেঁচে থাকার তাগিদে আমার শিখর পাগলের মতো মাটির গভীরে জল এবং পুষ্টির সন্ধানে যেতে বাধ্য হয়েছে। সেই কঠিন রুক্ষ পাথরটি আমার কাছে বাধা ছিল না, ছিল চাপের উৎস। প্রতিবার যখন আমি পাথরটিকে ধাক্কা দিতাম, আমার ডালপালা আরও মজবুত হতো। সেই চাপ সহ্য করতে গিয়েই আমার ভেতরের শক্তি জেগে উঠেছে, যা সূর্যের আলোর চেয়েও বেশি তীব্র। মালী মাথা নেড়ে মুচকি হাসলেন। তিনি বললেন, ঠিক বলেছ, সহজ কখনো লড়াই করেনি, তাই সে দুর্বল। আর তুমি, তোমার জীবনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতি, প্রতিটি পাথর যা তোমাকে চেপে ধরে আছে বলে মনে হয়, তা আসলে তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। আপনি যদি আরামের পথ ছেড়ে প্রতিকূলতাকে মেনে নেন, তাহলে আপনি কেবল টিকে থাকবেন না, বরং জীবনে বিশাল এবং অটুট কিছু তৈরি করতে পারবেন।